জস্তা, এবার আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো মানে? ঠিক বুঝলাম না। না মানে আমরা অনেকটা চলে এসেছে আর অনেক রাত হয়ে গেছে। এরপর আমাকে চাইলে আমি আর ফিরতে পারবো না। কোথায় ফেরার কথা ভাবছো তুমি? জানি না, কিন্তু কোথাও তো একটা ফিরতেই হবে। হ্যাঁ, সেটাই তো জানতে চাইছি। কোথায় ফেরার কথা ভাবছো তুমি? যেখান থেকে এসেছো সেখানে ফিরে যেতে পারবে বলে মনে হয় তোমার? দেখুন, একবার যখন বিয়ে ভেঙে চলে এসেছি, আমাকে তো জোর করে কেউ বিয়ে দেবে না। বিয়ে দেবে না ঠিকই, বিয়ের বদলে তোমার কবরটা দিয়ে দিতে পারে। কোন অপশনটা বেটার লাগছে শুনি? কবর দেবো বললেই কি আর কবর দেওয়া যায়? তো সোজা নাকি? আমার হাতটা যে কেটে গেছে সেটা এখনো পুরোপুরি শুকায়নি। এরপরও তোমার মনে হয় যে কবর দেবো বললে কবর দেওয়া যায় না? কিছু কিছু মানুষের স্বার্থে ঘা লাগলে তারা কতটা নিচে নেমে যেতে পারে সেটা তোমার জানা নেই বলছো? কিন্তু জস্তা, কোথায় যাব? আপনি আমায় নিয়ে যাবেনটা কোথায়? সেই চিন্তাটা আমাকেই করতে দাও না শবনম। আমি যখন তোমাকে নিয়ে এসেছি তখন দায়িত্বটা তো আমারই। তুমি তো আর নিজের ইচ্ছে থেকে আমার সাথে আসোনি, আমি তোমাকে নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু আপনি তো আর আমাকে বাড়িতে নিয়ে যেতে পারবেন না, আর আমিও সেটা চাই না। তোমার সব চাওয়াকে সম্মান দিতে পারবো না আমি শবনম। আপাতত আমাকে ভাবতে দাও আমি কি করব। দেখুন, আপনি যেটা বলছেন সেটা হয় না জস্তা। কি হয় না? কোনটা হয় না? আমি আপনার বাড়ি যেতে পারি না। আমাকে যে করেই হোক হোস্টেলে একটা জায়গা জোগাড় করতে হবে। হস্টেলে অ্যাকোমোডেশন পাওয়া যদি অতই সহজ হতো তাহলে এতদিন পাওনি কেন? এতদিন সেভাবে চেষ্টা করিনি তাই। অনেকেই চেষ্টা করে কিন্তু পায় না। হস্টেলে সিটের সংখ্যা আর ছাত্রদের সংখ্যার রেশিও যে এক নয় সেটা তো তুমি জানো শবনম। হ্যাঁ, হয়তো সময় লাগবে, কিংবা অন্য কিছু চেষ্টা করব। অন্য কিছু? কি? কোনো পিজির ব্যবস্থা করব, কিংবা কোনো বাড়ি ভাড়া নেব। টাকা কোথায় পাবে? টিউশন করব, কিছু না কিছু তো একটা করতেই হবে। তোমার কি মনে হয় শবনম, তোমার মতন একটা অল্প বয়সী মেয়েকে বাড়ি ভাড়া দেওয়ার জন্য সবাই অপেক্ষা করে আছে? সেভাবে বলছেন কেন? দেখুন, আমাকে তো কিছু একটা করতেই হবে। বাড়ি এসে তো আর আমাকে বলবে না যে আমার বাড়িতে থাকতে এসো। আর যতদিন এই চেষ্টাটা করবে ততদিন কোথায় থাকবে? দেখি, যদি কলেজের কোনো বন্ধুর বাড়িতে শেল্টার নেওয়া যায় কটা দিনের জন্য, তারপরে না হয় আমি তোমাকে শেল্টার দেওয়ার মতন বন্ধু হতে পারি না? সব কিছু জেনে এসব কেন বলছেন জস্তা? কোন সব কথা? দেখুন, আপনি খুব ভালো করেই জানেন যে আপনার বাড়িতে গেলে কেউ আমায় মাথায় তুলে নাচবে না। আর তাছাড়া কালই আপনারা রোহিণীদির বিয়ে হয়েছে। আমি তো একটা ঝঞ্ঝাট, রোহিণীদি আমাকে মেনে নেবে না। আমিও তো রোহিণীদির অনেক কিছু মানি না, তা বলে কি রোহিণীদি নিজেকে বদলে ফেলেছে? রোহিণীদি না মানতে পারলে যে আমাকে নিজেকে বদলে ফেলতে হবে এটা ভাবারও তো কোনো কারণ নেই। জস্তা, আমার জন্য কেন শুধু শুধু আপনি অশান্তি করবেন? অশান্তির কথা নয় শবনম, আমার কথাটা। জস্তা, আপনার হাতটা কতটা কেটে গেছে, আর এই অবস্থা আপনাকে গাড়িও চালাতে হচ্ছে। শুধু যে হাতটা কেটে গেছে আর এই অবস্থায় আমাকে ড্রাইভ করতে হচ্ছে তা তো নয়, তার সাথে সাথে তোমার ভাষণও শুনতে হচ্ছে। আমার কথাগুলো আপনার ভাষণ মনে হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে, কিন্তু এখন আর কি করব বলো? আপনার হাতে খুব লেগেছিল না? লেগেছিল, খুব লেগেছিল, কিন্তু হঠাৎ হঠাৎ মনে হলো হাতটা যেন অবশ হয়ে গেল, শার্টটাই চলে গেল। তারপর তারপর যে মুহূর্তে আমার হাতের রক্ত তোমার মাথার সিঁদুর রেখা হয়ে উঠলো শবনম, সেই মুহূর্তে আমার সব ব্যথা সেরে গেল। এখানে কিছু জলের কল টল পাওয়া যাবে? জল খাবে? গাড়িতে জল আছে তো। না, জল খাবো না। তাহলে
স্মৃতিটা মুছবো। ওই চিহ্নটা যে তোমার ভারী অপছন্দের সেটা আমার জানা ছিল, আর সেটা আমার মতন একটা লোকের হাত থেকে পাওয়া আরো বেশি অপছন্দের, সেটা এখন বুঝতে পারছি। বাজে কথা বলো না জস্তা। আজ যা ঘটে গেল সেটাকে আমি অস্বীকার করছি না সামনে। কি? আজ যেটা ঘটেছে সেটাকে আমি মন থেকে অস্বীকার করি না। কি বললাম বুঝলে না তো? আমার রক্ত দিয়ে তোমার স্মৃতিতে লেখা সিঁদুর যে আমি এঁকে দিয়েছি সেটা চাইলে তুমি মুছে ফেলতেই পারো, ভুলে যেতে পারো, অস্বীকার করতে পারো। আমি করি না। তোমাকে দেওয়া এই উপহার আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। জস্তা, আমার জীবনে আমার কাছে হয়তো এটাই শ্রেষ্ঠ উপহার, কিন্তু যে উপহার আমি লোকের সামনে দেখাতে পারবো না, সেই স্মৃতি মুছে ফেলাই ভালো। স্মৃতি কি মোছা যায় অত সহজে? হ্যাঁ, স্মৃতি হয়তো মোছা যায় না, কিন্তু চিহ্নটা মুছে ফেলা যায়। এই চিহ্নটা মুছলে আমার খুব কষ্ট হবে। ওরকম কষ্ট আমারও অনেক হয় জস্তা, কিন্তু কিছু করার থাকে না। ঠিক আছে, কোথাও যদি কোনো কল না পান, ডাক্তারের চেম্বারে তো যাবেনি, আমি ওখানেই না হয় যা করার করে নেব। ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। দেখুন বিঙা ডক্টর, আপনি খুব ভালো করেই জানেন যে কাটা হাতটায় ওষুধ পরা দরকার, আর আমার কাছে কোনো প্রয়োজনীয় ওষুধও নেই যে আপনার হাতটা আমি ব্যান্ডেজ করে দেব। তাই আপনাকে কিন্তু ডাক্তারের কাছে যেতেই হবে। হ্যাঁ, বাড়ি ফিরে গেলে হয়তো রোহিণী দিয়ে আপনার হাতটা তুমি কি ইচ্ছে করে আমাকে হার্ট করবে ঠিক করেছো? হট করলাম কোথায়? হার্ট করা কাকে বলে জানো না? যা সত্যি তাই তো বলেছি। সব সত্যি কি বলতে পেরেছো তুমি? আমার তো মনে হয় পারোনি। আমি সত্যি কথাই বলি। যতটা বলেছো ততটা সত্যিই বলেছো, আর যেটা বলনি, যেটা তোমার মনের ভেতরে আছে সেটা। কোন সত্যির কথা বলছেন আপনি? যে সত্যিটা আজ অব্দি তুমি আমাকে বলতে পারোনি। বলতে কি পেরেছো? তুমি আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো। ছি ছি জস্তা, এসব কি বলছো তুমি? তুমি তোমার কি আমাকে বোকা বলে মনে হয়? যা আমার নিজেরটা নিজেরই থাক না জস্তা, যা সারা জীবন নিজেকেই বয়ে বেড়াতে হবে, তা নিজের কাছে রাখা ভালো নয় কি? কে বলেছে শুধু নিজেকেই বয়ে বেড়াতে হবে? জস্তা, তুমি এখন বিবাহিত, রোহিণীদি তোমার স্ত্রী, আর সামনেই তোমাদের বিয়ে হবে। তোমাদের নিজেদের একটা জীবন আছে, তোমাদের সেই জীবনের মধ্যে আমার এই সামান্য কথাটুকুর আলোড়ন হোক, আমি সেটা চাই না জস্তা। এই কথাটা যে সামান্য নয় সেটা তুমি খুব ভালো করে জানো শাবনূর। এই কথাটা যে আমার কাছে অসামান্য সেটাও তুমি খুব ভালো করে জানো। আর তুমি না চাইলে যে এই কথাটা আমার মনে আলোড়ন ঘটাবে না সেটাও তোমার অজানা নয়। কি হলো? দেশোদ্ধার হলো? কোথায় গিয়েছিলে? এই যে তোমাকে বলছি, কাল থেকে আর কাজে আসতে হবে না তোমাকে, বুঝেছো? আমি না গেলে তো সেখানে বড়সড় বিপদ হয়ে যেত। আমি তো দিদিদের ঘুরপথে এখানে নিয়ে এলাম। কি রে রঞ্জা, কি হলো? কি হলো রে? হ্যাঁ, আমরা তো সমানে ঘরবার করছি। তুই কখন বেরিয়েছিস? আরে এখন এলি? যা হয়েছে তোমরা ভাবতেও পারবে না সেটা। বুঝতে পারছি কিছু একটা অঘটন ঘটেছে। কি হয়েছে? মেয়েটা বিয়ে হয়ে গেছে? ওরা জোর করে বিয়েটা দিয়ে দিয়েছে? বিয়েটা ঠেকানো গেল না, তাই তো? ঠেকানো গেছে কাকামণি,
আছে? বাড়ি বয়ে যে একটা অশান্তি নিয়ে এসছো সেটা তো আমি ভালোই বুঝতে পারছি। আর তোমাকেও বলি বাছা, হ্যাঁ, তুমি বা তোমার বাড়ির ব্যাপার এখানে নিয়ে এসছো কেন সেটাই তো বুঝতে পারছি না। আর আমার মেয়েকে তো চেনো, সে নিজের বিবেক বিবেচনা সমস্ত বাদ দিয়ে অন্যের কাজে একেবারে ঝাঁপিয়ে পড়ে। তোমার মেয়ের ব্যাপারে তো কম কথা শুনতে হয়নি। তার অবশ্য গন্ডারের চামড়া, কি বললে কি করলে কিছুতেই তার কিছু যায় আসে না। কিন্তু আমাদের তো আর গন্ডারের চামড়া গায়ে নেই গো। এই যে পাড়ার লোকে এত কথা শোনায়, আমাদেরও তো ছেড়ে কথা বলে না। আমাদের দিবা রাত্র এক কথা বলে যাচ্ছে, মেয়েকে মানুষ করতে পারলে না, মেয়েকে মানুষ করতে পারলে না। মেয়েকে যে মানুষ করতে পারিনি সেটা আমি ছাড়া আর ভালো কে জানে বলো? ভাগ্যিস মানুষ হয়নি মা, সেই জন্যই শবনমের এত বিপদের মধ্যেও আমরা ছুটে যেতে পেরেছি। যদি তোমাদের মতো করে মানুষ হতাম তাহলে হয়তো এটাও পারতাম না। খবরদার, একটাও বড় বড় কথা বলবে না তুমি। কি অঘটন ঘটিয়েছো তুমি এক্ষুনি বলো। আহ বৌঠান, কথাগুলো শুনতে দাও না। আরে বাবা, মেয়েটা তো সেই ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আসছে, সে এখন একটা বিপদে পড়েছে, আমরা তার কোনো উপকার করতে পারি না পারি, দুশ্চিন্তা তো হবেই রে বাবা। সেই তো, এরকম একটা মেয়ে, তার যদি এমন সর্বনাশ হয় তাহলে কি সেটা ঠিক কথা? আমরা যা পারিনি রঞ্জা পেরেছে। রঞ্জা ওকে ভালোবাসে। দিদি, ওর তো সংসার নেই, ওর সন্তান নেই। এই মেয়েটাকে তো ওর সন্তানের মতন ভালোবাসে, আমাদের থেকে অনেক বেশি ভালোবাসে। ওর কাছে শবনম সন্তানের চেয়ে কোনো অংশে কম নয়। তুমি তো নিজে মা, তুমি তো বোঝো সন্তানের মতো করে যদি কেউ ভালো না বাসে তাহলে কি ওরকম ভাবে ছুটে যাওয়া যায়? তুই চুপ কর দেখিনি ছোট, আমাকে জ্ঞান দিতে আসিস না। আমার বয়সটা কম হলো না, এই সংসারে আমি অনেক কিছু দেখেছি। তোদের কাছ থেকে নতুন করে আমি আর কিছু শিখতে চাই না। তবে একটা কথা ভালো করে শুনে রাখ, রবিউল যদি শবনমের ব্যাপার নিয়ে আমার এখানে আসে আর গাঁয়ের লোকরা যদি আমার উঠোনে এসে হামলা করে, তাহলে কিন্তু আমি রঞ্জাকে ছেড়ে কথা বলবো না। ছেড়ে কথা তো কোনোদিন বলোনি মা। আর হ্যাঁ, এ কথা ঠিক, রবিউল দাদা দলবল নিয়ে এখানে আসতে পারে। কি করবে মা? আমি তো এই বাড়িতেই থাকি মা। যতদিন পর্যন্ত আমি এই বাড়িতে থাকবো আমার সঙ্গে কথা বলতে গেলে ওদের তো এই বাড়িতেই আসতে হবে। জানতাম, আমি তো জানতাম এটা ঘটবে, আমি জানতামই। আহা, কি হলো সেটা একটু ভালো করে খুলে বল না রঞ্জা। বিয়ের আসর ছেড়ে শবনম কোনো রকমে পালাতে পেরেছিল, আর তখনই আমরা যাচ্ছিলাম কাকিমণি। জজদাদা এসে না বললে তো আমাদের কাউকে বাঁচাতেই পারতো না। মানে সে সময় যদি জজদাদা না আসতো, একটু এদিক ওদিক হয়ে যেত, তাহলে তো মানে ওই স্বর্ণম দিদিকে সবাই তো টেনে হিঁচড়ে আসরের দিকে নিয়ে যাচ্ছিল, বিয়ের আসরের দিকে। আর ওই বরটা তো রবিউল দাদার বয়সী। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি? যশ এখানে কোথা থেকে আসবে? কোথা থেকে যশ আসবে এখানে? জজদাদাই তো বাঁচালো, জজদাদার সঙ্গে তো কাটাকাটিটা হলো। ঠিক করে কথা বল আনোয়ার, জজ দাদার সঙ্গে কাটাকাটি হয়নি, জজ দাদাকে ওরা কেটেছে। আমি সত্যি এরকম চাইনি জস্তা। সবকিছু তোমার চাওয়ার উপর নির্ভর করে না শবনম। আমি তো চলে গিয়েছিলাম, রোহিণীর সঙ্গে বিয়ের খেলাটাও হলো,
সেই বিয়েতে তুমি নেমন্তন্নও খেতে এলে, সিঁদুর নিয়ে দাঁড়িয়ে রইলে। হ্যাঁ, ঘটনাচক্রে ওকে সিঁদুরটা আমি পরাতে পারিনি। ও নিজেই নিজের স্মৃতিতে সিঁদুরটা পরে নিয়েছে, সকলের সামনে নিজের মুখটা রক্ষা করার জন্য। আমি কিন্তু কোনো কিছু ইচ্ছে করে করিনি স্বপ্না। আর তারপর আজ যে এখানে চলে আসা, এতে এমন কিছু উদ্দেশ্য ছিল না যে আমি এসে তোমার স্মৃতিটা লাল করে দেব। এসেছিলাম নিতান্ত তোমাকে বাঁচানোর তাগিদে। আর তারপর যা ঘটেছে সেটা শুধু ঘটনাচক্র। সেটাই তো বলছি তোমাকে, যা ঘটেছে সেটা ঘটনাচক্রে। কোনো প্রস্তুতি ছিল না, পরিস্থিতির শিকার আমরা দুজন। আর সেই পরিস্থিতিতে পড়েই তুমি। পরিস্থিতিতে পড়েই আমি আমার রক্ত দিয়ে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছি। এটা যতটা সত্য, ঠিক তেমনই এরকম একটা পরিস্থিতি যে আমার অন্তরে চাওয়া ছিল, এটাও ততটাই সত্য। এখন তো আর কিছু করার নেই। তুমি কি বলতে চাইছো? তোমার আর আমার আজ যে সম্পর্কটা তৈরি হলো, সেটা একটা চিরন্তন নকশি কাঁথা। আর এই নকশি কাঁথায় নানা রঙে বুনতে শুরু করলাম আমাদের নিজেদের স্বপ্ন কথা। সস্তা কালই তোমাদের বিয়ে হয়েছে। আনুষ্ঠানিকভাবে না হলেও কাগজে কলমে তোমার আর রোহিণীর তো বিয়েটা হয়ে গেছে। হাসছো যে? আজ তো শুধু হাসলাম, আর এই হাসির পেছনে যে আসল কথাটা আছে সেটা তোমাকে একদিন বলবো, সময় হলে। কি কথা জস্তা? বললাম যে সময় হলে ঠিক বলবো। হিরঞ্জা, কি বলছিস? কি সর্বনাশের কথা, কি ভয়ঙ্কর কথা বলছিস! এই আনোয়ার, কি হয়েছে? কি হয়েছে আমাকে বল। তার মানে তুই খবর দিয়ে ওকে এখানে আনিয়েছিস? তা না হলে শবনমই বোধহয় খবর দিয়ে এখানে আনিয়েছে। খুব শিক্ষা দিয়েছো শবনমের মা, খুব মেয়েকে ভালো শিক্ষা দিয়েছো, খুব। সাদেকি দিদি ভাই এখানে এসে এত রাগারাগি করতো, তখন তো ভাবতাম দিদি ভাই একটু বাড়াবাড়ি করছে না। এখন তো দেখছি ঠিকই করেছে সে। আরে যার জিনিস সে বুঝবে না? সে তো বুঝেছিল যে শবনমের চোখ ওর দিকে পড়েছে, তা না হলে এভাবে যশ ছুটে আসতো না। কি সর্বনাশী মেয়ে! হ্যাঁ, আর কি করেছিস আমাকে বল। আমাদের আর কি কি ক্ষতি করেছিস বল। এখন কি করব? ছোট থেকে তোমাকে নিজের কথা নিজেকেই ভাবতে হয়েছে, তাই হয়তো তুমি এটা বিশ্বাস করতে পারছো না যে তোমার কথা ভাবার জন্য আরেকজন কেউ আছে। কেন বিশ্বাস করতে পারছো না? ভরসা নেই আমার উপর? আজ যা ঘটে গেছে সেটা তোমার আল্লাহ আর আমার ঈশ্বরের ইচ্ছেতে ঘটেছে। এটাকে অস্বীকার করার ক্ষমতা কারণ নেই স্বপ্না। তোমারও নেই আর আমারও নেই, এটুকু বিশ্বাস রেখো। কিন্তু আমি কিচ্ছু জানি না স্বপ্না, কি হবে এরপর আমাদের আমি কিচ্ছু জানি না। যা ঘটলো তার পরিণতি বা কি হবে আমি কিচ্ছু জানি না। বলতে কি পেরেছো? তুমি আমাকে ভালোবাসো? আমাকে ভালোবাসো? এসব কি বলছো তুমি? তুমি